জীবিত হয়েও এসআইআর এ মৃত। প্রথমে দেখাবো, দেখুন সুদেব পাল 2025-এর এসআইআর লিস্টে বাতিল তালিকায় নাম রয়েছে। জীবিত হয়েও এসআইআর এ মৃত। কসবায় এসআইআর এ মৃতের তালিকায় জীবিতের নাম। আতঙ্কে ভোটদাতা সুদেব পাল, তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন। আমার সঙ্গে সরাসরি চলে যাব, আমার সঙ্গে রওনাক রয়েছে, কথা বলবো রওনাকের সঙ্গে। রওনাক, যে বিষয়টা জানতে চাইবো যে তার মানে তিনি ভোটদাতা সুদেব পাল, তিনি ভোট দিয়ে এসছেন, ভোট দেওয়ার পরও এসআইআর এর যে তালিকা, সেই বাতিল তালিকায় তার নাম। কতটা আতঙ্কে রয়েছেন, কি করবেন এবার? কারণ 2002-এর লিস্টে কি তার নাম রয়েছে? দেখো, একেবারে চিন্তার ভাষ্য তার মাথায় পড়েইছে। তোমাকে বলে রাখি, 2002 সালে তার যে নির্বাচন তালিকা সেখানে নাম রয়েছে, এবং 2025 সালে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসে যে খসড়া বেরিয়েছিল সেখানেও তার নাম রয়েছে। কিন্তু দেখা গেল তার নামে কোনো এনুমারেশন ফর্ম আসলো না। যে বাতিল তালিকা, মূলত যে মৃত ব্যক্তিদের নাম যেখানে উঠে আসে, সেই বাতিল তালিকার মধ্যে তার নাম উঠে আসলো, এবং তার পরিবারের যে বাকি 5 জন সদস্যর নাম, তাদের নামে এনুমারেশন ফর্ম এসছে। এই কাণ্ড দেখে তিনি কার্যত অবাক হয়ে গেছেন এবং রীতিমতো চিন্তার মধ্যে রয়েছেন। 1985 সাল থেকে তিনি এই কসবার 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এখানেই ভোট দিয়ে আসছে। 2002 সালের নির্বাচন তালিকায় তার নাম থাকা সত্ত্বেও 2025 সালে যে খসড়া সেখানেও নাম রয়েছে। সঙ্গে থাকো, আতঙ্কে 40 বছর ধরে ভোটদাতা সুদেব পাল, তিনি আতঙ্কিত। 40 বছর ধরে তিনি ভোট দেন, কি বলছেন তিনি, শোনাবো প্রথমে। আপনি দীর্ঘদিন ধরে বলছেন ভোট দিয়ে আসছেন, যখন এই এনুমারেশন ফর্ম আসলো আপনার নাম কেন বাদ গেল, কি বলছেন? জিজ্ঞেস করেছিলাম, কিছুই বলতে পারেনি। কত সাল থেকে আপনি ভোট দিচ্ছেন? 1985 সাল থেকে ভোট দিয়ে আসছি। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আচ্ছা, আপনার পরিবারের বাদ বাকি যারা সদস্য রয়েছে তাদের সকলের কি নাম রয়েছে তালিকায়? সবার নাম রয়েছে, শুধু আমারটাই নেই, সবারটা আছে। সেক্ষেত্রে আপনার 2002 সাল, যেটা বলা হচ্ছে 2002 সালের নির্বাচন তালিকা, সেখানেও তো আপনার নাম স্পষ্টত রয়েছে। 2002-এও ভোট দিয়েছে, কিন্তু এবছরের নাম আসেনি। এই বছরের নাম আসেনি। কেন উঠে আসলো? যখন আপনি বিএলওকে প্রশ্ন করেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন, তখন তারা কি বলল? কোনো উত্তর দিতে পারেনি, কিছুই বলতে পারেনি। এবার কি করবেন? যথেষ্ট চিন্তার কারণ। সে তো দেখা যাক কি হয়। মানে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আপনি কি নির্বাচন কমিশন বা কোথাও জানাবেন বিষয়টা নিয়ে? নিশ্চয়ই জানাতে হবে, ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে। রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, জীবিত হয়েও এসআইআর এ মৃত, যেখানে এসআইআর এর যেখানে নিয়ম রয়েছে 2002-এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে তিনি মানে 2002-এর ভোটার লিস্টে নাম থাকতে হবে, তার নামও রয়েছেন 2002-এর ভোটার লিস্টে, কিন্তু তারপরেও যে বাতিল তালিকা, সেই তালিকায় নাম রয়েছেন। এরপর তিনি কি করবেন, কি বলছেন তিনি? তাকে একেবারে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি তার কাছেও গোটা বিষয়টি তুলে ধরেছেন, এবং তিনি যে বিষয়টি নিয়ে চিন্তিত, যখন তার বাড়িতে বিএলও আসে এবং কেন তার নাম বাদ দেওয়া হলো। তিনি জীবিত রয়েছে, 2002 সালের নির্বাচন তালিকায় তার নাম রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, গত বছর তিনি ভোটও দিয়েছেন এবং চলতি বছরের যে খসড়া সেখানেও নাম রয়েছে। তারপরেও কেন তার নাম বাদ গেল, সেরকম সঠিক কারণ কোনো রকম ভাবেই কিন্তু এই বিএলও দেখাতে পারেনি, এবং নির্বাচন কমিশনে তিনি পরবর্তীতে অভিযোগ জানাবে এবং যথেষ্ট চিন্তিত রয়েছেন তিনি, কারণ জীবিত হয়েও মৃতের তালিকায় কেন নাম আসলো সেই কারণ কিন্তু এখনো তিনি খুঁজে পাচ্ছেন না। ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি তাকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। বেশ, জীবিত হয়েও এসআইআর এর যে লিস্ট, সেই বাতিল লিস্টে নাম রয়েছে সুদেব পাল। তিনি কি করবেন বুঝতে পারছেন না, আতঙ্কে রয়েছেন। ঠিক যেমন এসআইআর আতঙ্কে, কোথাও আত্মহত্যার অভিযোগ, কোথাও আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যুর অভিযোগ, এবার ভোটার নয় বিএলওর মৃত্যু। পূর্ব বর্ধমানের কালনায় পরিবারের দাবি, এসআইআর এর অতিরিক্ত কাজের চাপেই স্ট্রোকে মৃত্যু হয় নমিতা হাঁসদার। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গত 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, বিলি করছেন ফর্ম। সেই বিএলওদের মধ্যে একজন নমিতা হাঁসদা, বয়স 50, অঙ্গনওয়াড়ি কর্মী। শনিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর ফর্ম বিলি করছিলেন। আচমকা অসুস্থ হয়ে পড়েন, নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। স্ট্রোক হয়ে সেখানে মৃত্যু।
পরিবারের দাবি এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে প্রাণ গেল নমিতার। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। সন্ধ্যের দিকেই হয়েছে এটা। ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। হুগলির ধনেখালির সোমসপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আশা সোরেন 6 বছরের মেয়েকে নিয়ে বাবার সঙ্গে বাড়িতে থাকেন। শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ নেই। পরিবারের দাবি এসআইআর চালুর পর থেকে আতঙ্কে ভুগছিলেন, কারণ আশার যাবতীয় নথি শ্বশুর বাড়িতে। পরিবারের এও দাবি এসআইআর ফর্ম হাতে না পাওয়ায় মেয়েকে কীটনাশক খাওয়ান, নিজেও খান। দুজনকে শনিবার ভর্তি করা হয় SSKM-এ। রবিবার ধনেখালিতে পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসআইআর যে ফর্ম আমাদেরকে দিয়ে গেছে, আমরা বাড়ির সবাই পেয়েছি, আমার বোন পায়নি। ও যখন দেখছে যে আমাদের সবার হয়ে যাচ্ছে, ও জমা দিতে পারছে না, কোনো যেহেতু ডকুমেন্ট নেই, ওই আতঙ্কেই বিষকে আত্মহত্যার চেষ্টা করে। পূর্ব বর্ধমানের কালনা এখানকার বাসিন্দা ক্ষিতীশ শর্মা। পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কে শনিবার হার্ট অ্যাটাক হয়, ভর্তি করা হয় হাসপাতালে। তার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় অভিযোগ এসআইআর আতঙ্কে এখানকার বাসিন্দা শফিকুল গাজী গত বুধবার আত্মহত্যা করেন। এদিন শফিকুলের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। তাদের হাতে 3 লক্ষ টাকা তুলে দেন। পরিবারের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য দলগতভাবে তৃণমূল কংগ্রেস সবসময় আপনাদের পাশে থাকবে। দক্ষিণ 24 পরগনার কুলপির কালীচরণপুর অভিযোগ এখানেও এসআইআর আতঙ্কে স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে শাহাবুদ্দিন পাইকের। এদিন তার পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। বীরভূমের সাঁইথিয়া অভিযোগ এসআইআর আতঙ্কে হার্ট অ্যাটাকে প্রাণ গিয়েছে এখানকার বাসিন্দা বিমান প্রামাণিকের। তার পরিবারের সঙ্গে এদিন দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা। ভাঙড় বিধানসভা ভোটে আইএসএফের জেতা একমাত্র আসন। পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর সেই ভাঙড়ে আইএসএফের একজনও বুথ লেভেল এজেন্ট নেই। বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি তারা স্বীকৃত রাজনৈতিক দল না হওয়াতেই এই বিপত্তি। আর এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। ফর্ম বিলি করছেন, বিভিন্ন রাজনৈতিক দল নিয়োগ করেছে বুথ লেভেল এজেন্ট। কিন্তু দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভায় অন্য ছবি। সেখানে একজনও বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি আইএসএফ। এই আইএসএফই 2021 সালে ভাঙড়ে জেতে। এর ভোট দক্ষিণ 24 পরগনা জেলার 31টির মধ্যে 30টি বিধানসভা আসনেই জেতে তৃণমূল। একমাত্র ভাঙড় আসনটি পায় আইএসএফ। এ রাজ্যে তাদের হাতে থাকা একমাত্র বিধানসভা আসন। সেই ভাঙড়েই এবার কোনো বিএলএ নিয়োগ করতে পারেনি আইএসএফ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের 286টি বুথ, সব কটিতেই বিএলএ দিয়েছে তৃণমূল। সিপিআইএম এর বিএলএর সংখ্যা 105, বিজেপির 78, আইএসএফ এর একজনও নেই। আমরা রেজিস্টার্ড প্রার্থী কিন্তু রিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমাদের আমরাই হবে না, একটা পার্সেন্টেজ একটা ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত হবো। যারা আইএসএফ করেন, যে এমন একটা রাজনৈতিক দল আপনারা করছেন, যে রাজনৈতিক দল বলে তার কোনো পরিচিত নেই। ভাঙড় বিধানসভাতে একটা বিএলএ 2 ফর্ম ফিল আপ করতে পারছেন না, বুথ লেভেল এজেন্ট দিতে পারছেন না। তাহলে কেমন রাজনৈতিক দল? এই দলের অস্তিত্বটা কোন জায়গায়?
ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।